শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সুচঞ্জা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো সকালবেলায় উঠে এই দেখো আমি চলে এসেছি ফুল তুলতে। তো এখন কাছে তোমার গরমের সময় ধরো জবা ফুল প্রচুর পরিমাণে ফুটছে, আর পাশে যে পঞ্চজবাটা ওটাও ধরো অনেকগুলোই ফোটে। আর সেই জন্য ধরো পাশের দু একটা দিদিভাইরাও আসে ফুলগুলো তুলতে, ধরো সবারই হয়। যাই হোক, আর তারপরে তোমার ছাতু নিয়ে আসলাম। ফুল তুলতে দেখলাম যে ছাতু যাচ্ছে রাস্তা দিয়ে। তো ধরো এখানে ছোলা ভাঙিয়ে যেটা ধরো সামনাসামনি যে ছাতুটা দেয়, সেই ছাতুটাই আমি নিই। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ছাতুটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে চেলে নিলাম। যে কোনো কাজ দেখবে সঙ্গে সঙ্গে করলে সেটা ধরো পরে পড়ে থাকে না, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি তোমার বাজার বলো কোনো জিনিস নিয়ে আসলে বলো সঙ্গে সঙ্গে সেটা আমি তুলে রাখি। তা না হলে ধরো পরে রেখে দিলে ধরো সেটা পড়েই থাকে। সেই জন্য তো ছাতুটাকে চেলে নিলাম। সামান্য সে তেমন কিছু থাকে না, তবুও ধরো দু একটা তোমার খোসাগুলো থাকে, খোসাগুলোকে একটু চেলে নিলাম। চেলে নিয়ে ধরো সব কোটোর মধ্যে রেখে দিলাম। কোটোর মধ্যে রেখে তারপরে তোমার রান্নাঘরে ধরো ডেলিকার যা কাজ রান্না বান্না শুরু করে দিতে হবে। আর এদিকে তোমার ধরো ফুল তুলে তারপরে ধরো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো উনুনে ভাতটা হলে অনেকটা সুবিধা হয়। ধরো এখন ধরো যা গরম পড়েছে, দু একটা দেখবে মোটা যদি খড়ি থাকে তাহলে তোমার খড়িগুলো যদি দেওয়া হয় তাতেই দেখবে ভাতটা প্রায় হয়ে যায়। তো সেই জন্য তোমার ভাতটা উনুনেই করি, যেহেতু ধরো অনেকগুলো খড়ি রয়েছে, নষ্ট করার থেকে ধরো রান্না করাই ভালো। আর যেহেতু বাইরে তোমার তরকারিটা রান্না করলেও হয়, কিন্তু দুই ছেলে প্রচণ্ড জ্বালাতন করে, সেই জন্য আর কোনো কিছু বাইরে নিয়ে গিয়ে রান্নাটা করি না, তো ভাতটাই করি। আর দেখো ছাতুগুলো তোমার ঠিকঠাক করে রেখে দিলাম, তারপরে আর রান্না করব। তো চলো, আমার যা প্রত্যেক দিনের যা কাজ ধরো গৃহিণীদের, তোমার রান্না বান্না করা, সংসার সামলানো, আর কি করব, করার কিছু নেই। আর এইদিকে ধরো আমাদের মাসি চলে এসেছে। তো মাসি এসে মার ওইদিকে ধরো সব কাজ টামগুলো করলো। আর আমি কিছু বাগান থেকে দেখো শাক তুলে নিয়ে আসলাম আজকে। তোমার পাঁচমিশালি শাক যেটা বলে, সব কিছু রয়েছে এই শাকটার মধ্যে। কচু বলো, এমনি কচু বলো, দুধ কচু বলো, সব কিছু শাক, তার মধ্যে ডাঁটার শাক, তার মধ্যে ধরো পুঁইয়ের পাতা, যা ছিল ধরো বাগানে মোটামুটি সব কিছু তুলে নিয়ে এসেছি। তারপরে মাসি দেখো কুটে দিয়েছে। তো এই শাকটা রান্না করে আমার তো বেশ পাঁচমিশালি শাক রান্না করে খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে শাকটা ধরো করব। আর তোমার তার এইদিকে তোমার ডাল আছে, ধরো ডালটা করতেই হবে। ডাল ধরো আমি ডেলি করি, তোমরা জানো যারা আমাকে আমার সঙ্গে রয়েছে, যারা আমার ফ্যামিলির মেম্বার, তোমরা সবাই জানো ডালটা আমার থাকেই। তা না হলে ধরো পাতলা ঝোল টোলগুলো ধরো এক একদিন করি। আর তোমার শাকটা হয়ে গেলে তারপরে দেখো মাছ এনেছে তোমাদের দাদা, তোমার ছেলে আর বাবা মায়ের জন্য তোমার রুই মাছ এনেছে, রুই মাছের পেটি। আর আমাদের সবার জন্য একটা পোনা মাছ নিয়ে এসেছে। তো মাছটা ধরো রান্না করব। আর ওইদিকে শাক রয়েছে, ডাল রয়েছে, আর সঙ্গে একটু পাঁপড় ভাজা করেছি। আর আগামী দিনে তোমার চাটনি ছিল গতকালে, সেই চাটনিটা ধরো রয়েছে। চাটনি একদিন করে আমি দুদিন হয়ে যায় ধরো, সেই জন্য চাটনিটা আজকে আর করলাম না। আর ধরো রান্না করলাম, রান্না করে ধরো দুই ছেলেকে চান করাবো। এখন ধরো বাড়িতে রয়েছে, চান করিয়ে দিলে ওদের সুবিধা হয়। নিজের মতো কি করে না করে অতটা ঠিকঠাক পারে না। তাড়াহুড়ো যেহেতু এখন নেই, ধরো স্কুলে তাড়াটা নেই, সেই জন্য চান টানগুলো করিয়ে দিই। চান টান করে ধরো আমি চান টান করবো। তারপরে ধরো ঘরটার গোছানো রয়েছে, সেইগুলো সব একে একে করব। একে একে করে তারপরে ধরো আবার দুপুরের খাবার দাবার সবাইকে দেবো খেতে। তো মোটামুটি আজকে ধরো এইভাবেই চলে গেল আমার রান্না বান্না করে। আর তোমার উচ্ছে দেখো, উচ্ছেও ভেজেছি, উচ্ছের আলু দিয়ে অল্প করে একটু ভাজলাম, উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। আর তোমার শাকটা করেছি একটু রসুন দিয়ে, খেতে খারাপ লাগলো না, ভালোই লাগলো। আর আমি শাক নেওয়ার সময় একটু সর্ষের তেল দিয়ে, মানে কচুর শাকটায় রান্না করলে মোটামুটি একটু সর্ষের তেল দিয়ে খাই, খেতে ভালোই লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা। পরের ব্লগে আবার দেখা হচ্ছে।